আজ আমি বিএসসি ম্যাথামেটিক্সের একটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার শুরু করছি। ঠিক আছে, তার নাম হচ্ছে লিনিয়ার ম্যাপিং। দেখো, লিনিয়ার ম্যাপিং হচ্ছে বিএসসি ম্যাথামেটিক্সের একটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যেটা না জানলেই নয়। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখো, এর আগে তোমরা হয়তো ভেক্টর স্পেস পড়েছো। ঠিক আছে, তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদেরকে কিন্তু ভেক্টর স্পেস জিনিসটা জানতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এই লিনিয়ার ম্যাপিং সম্পর্কে বুঝতে পারবে আর কি। ভেক্টর স্পেস যদি না জানো তাহলে কিন্তু লিনিয়ার ম্যাপিং জিনিসটা কী বটে সেটা কিন্তু জানতে পারবে না বা বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি লিনিয়ার ম্যাপিংটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে একটা ভেক্টর থেকে বা একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসের ট্রান্সফরমেশনটাই হচ্ছে লিনিয়ার ম্যাপিং। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা তোমরা লিনিয়ার বলতে যেটা বুঝি না, লিনিয়ার বলতে কি বোঝানো হয়? লিনিয়ার বলতে বোঝানো হয় যে সেপারেট হয়ে যাওয়া। ঠিক আছে, সেপারেট হয়ে যাওয়া। সাপোজ লিনিয়ার মানে আমরা কি লিনিয়ারিটি প্রপার্টি, ইন্টিগ্রেশন লিনিয়ারিটি প্রপার্টি ফলো করে। তার মানে কি? তার মানে হচ্ছে যদি প্লাস আকারে দুটো কোনো ভেরিয়েবল থাকে তাহলে তারা কিন্তু সেপারেট হয়ে যায় এবং সেপারেট হয়ে যাওয়ার পরে কিন্তু ইন্টিগ্রেশনটা করা যায়, তাই তো? কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশন সেম ওইটাই জিনিসটা বটে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে তোমার একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব কোনো একটা ম্যাপিংকে, সেটাই কিন্তু বেসিক্যালি আমরা ডিসকাস করবো এই লিনিয়ার ম্যাপিংটাতে। তাহলে দেখো, লিনিয়ার ম্যাপিং আসলে কিছু না, আমাদেরকে জানতেও দেখো লিনিয়ার ম্যাপিংয়ের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী। দেখো ডেফিনেশনটা হচ্ছে লেট ভি অ্যান্ড ডাব্লু বি টু ভেক্টর স্পেস। ঠিক আছে, বি টু ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। আমরা দুটো ভেক্টর স্পেস নিয়ে নিয়েছি, একটা ভি আর একটা ডাব্লু। ঠিক আছে, তাহলে একটা ভি আর একটা ডাব্লু দুটো ভেক্টর স্পেস নিয়ে নিয়েছি। এবার যে কোনো একটা ফিল্ডের মানে যে কোনো একটা ফিল্ড আছে তার দুটো ভেক্টর স্পেস আছে ভি এবং ডাব্লু। ক্লিয়ার? এবার একটা ম্যাপিং আমরা কনসিডার করব। সেই ম্যাপিংটা হচ্ছে, দেখো, এই ম্যাপিংটা এরকম হবে। এই টি ম্যাপিংটাকে টি নাম দিচ্ছে। সাধারণত আমরা কি ম্যাপিংকে এফ নাম দিই, ফাংশনের ক্ষেত্রে আমরা ম্যাপিংকে এফ নাম দিই। এখানে যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং, সেই জন্য আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য টি নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে একটা ম্যাপিং আছে টি সাইজের ভি থেকে ডাব্লুতে। ঠিক আছে, টি সাইজের ভি থেকে ডাব্লুতে। এইটাকে ইজ সেড টু বি এ লিনিয়ার ম্যাপিং। ঠিক আছে, এটাকে আমরা লিনিয়ার ম্যাপিং বলবো। কখন বলবো? যখন যদি এক নম্বরে কি স্যাটিসফাই করতে হয়, যদি টি অফ আলফা প্লাস বিটা সমান সমান যদি হয় টি অফ আলফা প্লাস টি অফ বিটা, এইটা। এবং 2 নম্বরে আর একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে টি অফ সি আলফা, দিস ইকুয়াল টু সি ইন্টু টি অফ আলফা ফর অল সি বিলংস টু এফ এর এলিমেন্ট অ্যান্ড আলফা বিলংস টু ভি এর এলিমেন্ট। সেম টু সেম এখানে আলফা আর বিটা বিলংস টু ভি এর এলিমেন্ট হতে হবে ফর অল। ঠিক আছে, তাহলে এই যে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে টি অফ আলফা প্লাস বিটা সমান টি অফ আলফা প্লাস টি অফ বিটা ফর অল আলফা বিটা বিলং করবে ভি এর থেকে। ভি এর দুটো ভেক্টর স্পেস আছে, একটা আলফা আর একটা বিটা ধরেছি আমি। তাদেরকে যদি লিনিয়ার করা হয়, অর্থাৎ টি অফ আলফা প্লাস বিটা, সেটা সেপারেট হয়ে যাবে। আর একটা হচ্ছে সি এর যে কোনো একটা এলিমেন্ট, সিটা হচ্ছে যদি আলফার সাথে গুণ করা হয়, সেটা হচ্ছে এখানে সেপারেট হয়ে টি অফ আলফা হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে কোনো একটা লিনিয়ার ম্যাপিং, তখন আমরা সেইটাকে কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো। ক্লিয়ার? এবার এটা হচ্ছে তোমার টু স্টেপ কন্ডিশন বটে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টু স্টেপ কন্ডিশন, এটাকে টু স্টেপ কন্ডিশন বলা হয়। যেহেতু দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হচ্ছে, সেই জন্য এটা টু স্টেপ কন্ডিশন। এর একটা ওয়ান স্টেপ কন্ডিশনও আছে। ঠিক আছে, এর একটা ওয়ান স্টেপ কন্ডিশনও আছে। সেই ওয়ান স্টেপ কন্ডিশনটা হচ্ছে এরকম, দেখো আমি অন্য কলমে লিখছি না। ওয়ান স্টেপ কন্ডিশনটা হচ্ছে এরকম, দেখো ওয়ান স্টেপ কন্ডিশনটা কি না, ওয়ান স্টেপ কন্ডিশন হচ্ছে টি সাজ দ্যাট ভি থেকে ডাব্লিউ, এটা ম্যাপিংটা যেমন আছে তেমনি। এবার আমি ভি এর থেকে দুটো এলিমেন্ট নেব, লেট আলফা কমা বিটা বিলংস টু ভি, যে কোনো দুটো এলিমেন্ট, অ্যান্ড এ কমা বি বিলংস টু
এফ এর দুটো এলিমেন্ট হচ্ছে এ কমা বি। এবার আমার যে লিনিয়ার ম্যাপিংটা হবে সেটা টি অফ এ ইন্টু আলফা প্লাস বি ইন্টু বিটা, এইটা আমার ভেঙে যাবে এ ইন্টু টি অফ আলফাতে প্লাস বি ইন্টু টি অফ বিটাতে। এইটা এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার লিনিয়ার, মানে এটা ওয়ান স্টেপ কন্ডিশন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান স্টেপ কন্ডিশন, ক্লিয়ার। এটা হচ্ছে ওয়ান স্টেপ কন্ডিশন। দেখো এ আর বি দুটো এলিমেন্ট নিচ্ছি আমি, এফ এর এলিমেন্ট দুটো, আর আলফা কমা বিটা হচ্ছে ভি এর এলিমেন্ট, মানে এগুলো হচ্ছে দুটো ভেক্টর স্পেস আর এগুলো হচ্ছে ফিল্ডের এলিমেন্ট বলে। এবার হচ্ছে টি অফ ট্রান্সফার করবো আমি টি অফ এ ইন্টু আলফা প্লাস বি ইন্টু বিটা করার পরে যদি এ ইন্টু টি অফ আলফা প্লাস বি ইন্টু টি অফ বিটা হয়, তখন সেটাকে আমরা একটা কন্ডিশনের আকারে এইভাবে আমরা ওটাকে দেখাতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার। এটা হচ্ছে ওয়ান স্টেপ কন্ডিশন, ক্লিয়ার। এবারে আমরা কিন্তু ওই লিনিয়ার ট্রান্সফরমেশনের কিছু এক্সাম্পল করব, ঠিক আছে, লিনিয়ার ম্যাপিংয়ের কিছু এক্সাম্পল করব। যেমন দেখো এক্সাম্পল নাম্বার ওয়ান, এক্সাম্পল ওয়ান, এক নম্বর এক্সাম্পলটা করছি। কি দেওয়া আছে, দেখো টি সাচ দ্যাট আর থ্রি থেকে আর থ্রি, আর থ্রি থেকে আর থ্রি, মানে এইখানে তোমার ডাব্লিউটাও মানে হচ্ছে ভিটাও হচ্ছে আর থ্রি, ঠিক আছে, আর ডাব্লুটাও কিন্তু এখানে আর থ্রি আমি নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু ভি থেকে ডাব্লু লিখতে পারো, ঠিক আছে, এখানে ভি থেকে ডাব্লু লিখতে পারো, কিন্তু এখানে তখন তোমাদেরকে লিখে দিতে হবে যে ভিটা বিলংস টু আর থ্রি, এইভাবে লিখে দিতে হবে, ঠিক আছে, নাহলে আমরা ডাইমেনশনটা বুঝতে পারবো না। এবার দেখো আমি এখানে লিখছি যে আর থ্রি থেকে আর থ্রি একটা ম্যাপিং নিয়েছি, এটা ডিফাইন্ড করা আছে কিভাবে, বি ডিফাইন্ড বাই দেখো বি ডিফাইন্ড বাই কীভাবে ডিফাইন্ড করা আছে, টি টি অফ এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি দিস ইকুয়ালস টু এক্স ওয়ান কমা এক্স টু কমা জিরো, এইভাবে ডিফাইন্ড আছে। আর যেখানে এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রিগুলো কোথাকার এলিমেন্ট বটে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রিগুলো হচ্ছে আর থ্রির এলিমেন্ট। তাহলে আমাকে দেখাতে হবে যে এই টিটা হচ্ছে একটা লিনিয়ার ম্যাপিং। তাহলে টিটা যদি লিনিয়ার ম্যাপিং হতে হয় টিটাকে, তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এই দুটো কন্ডিশন, একটা হতে হবে টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু টি অফ আলফা প্লাস টি অফ বিটা, আর একটা হচ্ছে টি অফ সি আলফা সমান সমান সি ইন্টু টি অফ আলফা, এটা হতে হবে। তাহলে এই যে দেখো এইটাকে আমাকে টিটাকে লিনিয়ার ম্যাপিং দেখানোর জন্য কি করতে হবে, আমাকে এই আর থ্রি থেকে দুটো ভেক্টর ধরতে হবে। লেট আমি ধরছি, দেখো এটা প্রমাণটা দেখো, প্রমাণটা কীরকম করবো আমরা, না প্রমাণটা দেখো এরকম যে লেট আলফা আলফা সমান সমান কীরকম হবে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, আর বিটা সমান সমান হবে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি। দুটা এলিমেন্ট ধরে নিচ্ছি, কিসের এলিমেন্ট, আর থ্রির এলিমেন্ট, ঠিক আছে, আর থ্রির দুটো এলিমেন্ট আছে। আমার ভি থেকে ডাব্লিউতে ইয়েটা আছে, তার মানে ভি থেকে ডাব্লিউতে যেহেতু ইয়েটা আছে, এখানে আর থ্রি থেকে আর থ্রি, তার মানে আর থ্রি থেকে দুটো এলিমেন্ট ধরলাম। এবার আমাকে লিনিয়ার ট্রান্সফরমেশনের কন্ডিশনগুলো লাগাতে হবে। এবার দেখো তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা টি অফ আলফা প্রথমে বের করো, টি অফ আলফা সমান সমান কত হবে না এক্স ওয়ান কমা এক্স টু কমা জিরো, দেখো ডিফাইন্ড করা আছে। এবারে টি অফ বিটা যদি বের করানো হয় তাহলে কত হবে বলো, টি অফ বিটা বের করলে আমাদের হবে ওয়াই ওয়ান ওয়াই টু আর জিরো। দেখো লাস্টের কোঅর্ডিনেটটা জিরো আছে, সেই জন্য আমাদের এই লাস্টেরগুলো জিরো হচ্ছে, ঠিক আছে। যখন আমি এদেরকে লিনিয়ার ট্রান্সফরমেশনে বা ম্যাপিংটার মধ্য দিয়ে যখন আমি পাঠাচ্ছি, তখন এই যে এলিমেন্টগুলো দিচ্ছে আমাকে, এগুলো কিন্তু ডাব্লিউর এলিমেন্ট বটে, দিস ডাব্লিউর এলিমেন্ট, চাইলে লিখেও দিতে পারো, না লিখলেও চলবে, ডাব্লিউ বা আর থ্রির এলিমেন্ট অ্যাকচুয়ালি, ক্লিয়ার। এবার দেখো এবার দেখো দেখো ওটা তো হলো। এবার আমি কি করব না আলফা প্লাস বিটা করব, ঠিক আছে, আলফা প্লাস বিটা সমান সমান কত হবে, ওইদিকের কত ছিল, আমি যোগ করছি, দেখো এক্স ওয়ান, তোমাদের সুবিধার্থে আমি একবার লিখে দিচ্ছি পুরোটাই, এক্স থ্রি এইটা ছিল, প্লাস বিটাটা ছিল তোমার ওয়াই ওয়ান ওয়াই টু আর ওয়াই থ্রি, এটা
এবারে দুটো সেটের কিভাবে যোগ করতে হয় সেটা তো আমরা জানি, x1-এর সাথে y1 হবে, তার মানে x1 প্লাস y1 কমা x2 প্লাস y2 কমা x3 প্লাস y3। ক্লিয়ার? এবারে টি অফ আলফা প্লাস বিটা, এটাই তো আমাদের করা ছিল। টি অফ আলফা প্লাস বিটা যদি করি আমি, তাহলে আমার কি পাবো বলো তো? টি অফ আলফা প্লাস বিটা যদি করি, তাহলে যখন এই ট্রান্সফরমেশনটার মধ্য দিয়ে এই এলিমেন্টটাকে পাঠানো হবে, তখন এই এলিমেন্টের আকারটা কীভাবে হবে, কীরকম হবে? x1 প্লাস y1 x2 প্লাস y2, লাস্ট কোঅর্ডিনেটে 0 0। এবারে দেখো এটাকে আমাকে ভাঙতে হবে। এটাকে আমি যদি ভাঙি তাহলে আমি এরকম পাবো, দেখো x1 কমা x2 কমা 0 হলো, প্লাস y1 কমা y2 কমা 0। এইভাবে আমি এটাকে লিখতে পারি। দেখো এটার সাথে এটা যোগ করলে x1 প্লাস y1, এটার সাথে এটা যোগ করলে x2 প্লাস y2, 0-র সাথে 0 যোগ করলে 0ই আসে আলটিমেট। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি এটা হচ্ছে তোমার টি অফ আলফা প্লাস টি অফ বিটা। হলো, একটা কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। ঠিক আছে? এটা কি করে পেলাম? এটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। আগেই এখানে দেখো, এখানে দেখো টি অফ আলফা আর টি অফ বিটাটা বের করানো আছে। ঠিক আছে? টি অফ আলফা অ্যান্ড টি অফ বিটাটা বের করানো আছে, তাহলে সেইখান থেকে আমি এখান থেকে টি অফ আলফা আর টি অফ বিটার মানটা বসিয়ে দিয়েছি। ওকে, এইবারে 2 নম্বর যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে কী রকম, আমি ধরবো লেট আলফা বিলংস টু R3 অবশ্যই ডোমেনের এলিমেন্টগুলো। ঠিক আছে? R3 আর আলফা সমান সমান কত না x1 x2 x3 আর অ্যান্ড সি বিলংস টু এফ, সি এফের এলিমেন্টস হচ্ছে। তাহলে সি আলফা আমাকে বের করতে হবে। সি আলফা কত না, সি আলফা সমান সমান এর মধ্যে জাস্ট সিটা গুণ করে দাও, সি ইন্টু x1 সি ইন্টু x2 সি ইন্টু x3। ক্লিয়ার? এবারে টি অফ যদি সি অফ আলফা যদি করা হয়, তাহলে পাবো আমি কি, লাস্ট কোঅর্ডিনেটটা 0 হবে, x1 সি অফ x2 দিস 0। এবারে সেটাকে যদি কমন নিয়ে নাও, সেটাকে কমন নিলে কি পাবো না, x1 কমা x2 কমা 0। দেখো এইটা আলটিমেট কোনটা এসছে, আমার আগে বের করে রেখেছি যেটা টি অফ আলফা, সেইটাই এসছে, তার মানে সি ইন্টু টি অফ আলফা। এগুলো সব খুব ইজি। ঠিক আছে? এগুলো খুবই ইজি, জাস্ট মান বসানো আর ইয়ে করো, ক্যালকুলেট, একটু জাস্ট ক্যালকুলেট করো। তাহলে দেখো 1 নম্বর আর 2 নম্বর কন্ডিশন আমার স্যাটিসফাই হয়ে গেছে। তার মানে আমি এখান থেকে অতএব বলতে পারি যে টি ইজ এ লিনিয়ার ম্যাপিং। টি ইজ এ লিনিয়ার ম্যাপিং। তাহলে এখান থেকে আমি অনায়াসে বলতে পারবো যে টি হচ্ছে একটা লিনিয়ার ম্যাপিং। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবারে দেখো আমরা নেক্সট এক্সাম্পলে যাব। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা আমাকে প্রমাণ করতে হবে যে এটা একটা লিনিয়ার ম্যাপিং হবে না। দেখো দ্য ম্যাপিং টি সাইজ দ্যাট R3 থেকে R3 ডিফাইন্ড বাই টি অফ x1 x2 x3 ইকুয়াল টু x1 প্লাস 1 কমা x2 প্লাস 1 কমা x3 প্লাস 1, যেখানে x1 x2 x3টা R3-র এলিমেন্ট বটে, ইজ নট এ লিনিয়ার ম্যাপিং। তাহলে টিটা হচ্ছে একটা লিনিয়ার ম্যাপিং হবে না, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে কীভাবে প্রমাণ করবে, দেখো প্রমাণটা আমি নেক্সট পেজে করছি। দেখো মনে করো লেট আলফা অ্যান্ড বিটা বিলংস টু R3 থেকে আমি দুটো এলিমেন্ট ধরছি আলফা এবং বিটা, যেখানে আলফা সমান সমান লিখতে পারি আমি কি, x1 x2 x3 অ্যান্ড বিটা সমান সমান y1 y2 y3। ঠিক আছে? y, ঠিক আছে? তাহলে দেখো আমি R3 থেকে দুটো এলিমেন্ট ধরলাম আলফা বিটা, এবং যেখানে আলফাটা এটা আর বিটাটা এটা। ঠিক আছে? তাহলে দেখো টি অফ আলফা সমান সমান এখানে কি কি পাবো, দেখো x1 প্লাস 1 x2 প্লাস 1, যেভাবে আমার ডিফাইন করা আছে সেরকমভাবে আমি লিখছি, x3 প্লাস 1, এটা আমার ডিফাইন করা আছে। ঠিক আছে? এবারে টি অফ বিটাটা কীরকম আছে, টি অফ বিটাটা আছে তোমার y1 প্লাস 1 y2 প্লাস 1 অ্যান্ড y3 প্লাস 1, এইভাবে আছে। ঠিক আছে? তাহলে টি অফ আলফাটা এরকম আর টি অফ বিটাটা এরকম আছে। এবারে আমাদের দেখাতে হবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, তাই তো? তার মানে আলফা প্লাস বিটা সমান কত হবে, দেখো আলফা প্লাস বিটাটা এবার আমি যদি বের করি তাহলে কি, ডাইরেক্ট করো x1 প্লাস y1 x2 প্লাস y2 কমা x3 প্লাস y3
ক্লিয়ার? এবার যদি আমি ট্রান্সফরমেশন করি তাহলে টি অফ আলফা প্লাস বিটা সমান সমান দিস হবে x1 প্লাস y1 প্লাস 1 x2 প্লাস y2 প্লাস 1 আর x3 প্লাস y3 প্লাস 1। ক্লিয়ার? ট্রান্সফরমেশন। এবার এটাকে ভাঙতে হবে। দেখো যদি আমি x1 প্লাস x1 কমা x2 কমা x3 এইভাবে করলাম, এবার প্লাস দিয়ে করে y1 কমা y2 কমা y3 এইভাবে লিখতে পারি এটাকে, আবার 1 কমা 1 কমা 1 এইভাবে আমি এটাকে লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? এইবারে তোমার দেখো যে যদি আমি আমার তিনটাই 1 1 1 আছে, আমি এটাকে 2 2 2 করতে পারবো না, ঠিক আছে? 1 প্লাস 1 প্লাস 1 মানে 6 বার 1 1 লিখতে পারবো না, ঠিক আছে? যেহেতু আমার 3 বারেই 1 1 আছে, তো আমি যদি x1 প্লাস 1 করি অ্যান্ড x2 প্লাস 1 করি অ্যান্ড x3 প্লাস 1 যদি করি, ঠিক আছে, প্লাস y1 কমা y2 কমা y3 এইটা কিন্তু এইরকমই থেকে যাবে, ঠিক আছে? এটা এরকমই থেকে যাবে, এই যে 1 1গুলা শুধু এইটার সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে? এর সাথে যোগ হয়ে কিন্তু একটা কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, দিস ইজ দ্য টি অফ আলফা বাট দিস ইজ নট টি অফ বিটা, ঠিক আছে? দিস ইজ নট এ টি অফ বিটা বিকজ দেয়ার ইজ নো এনি ওয়ান, ঠিক আছে? দেয়ার ইজ নো এনি ওয়ান এডিশনে কোনো ওয়ান নাই আর কি। এখানে 1 1 থাকতে হবে তবে যে এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করবে, যেটা আমার অ্যাকচুয়ালি ম্যাপিংয়ে দেওয়া রয়েছে, মানে বা ডিফাইন্ড যেভাবে করা আছে। এখানে 1 1 যদি থাকতো তাহলে আমি এটাকে টি অফ বিটা লিখতে পারতাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টি অফ বিটা হবে না, তার মানে এখানে অ্যাকচুয়ালি টি অফ বিটা বা এইভাবে এটাকে আমি এইভাবে লিখতে পারি না, টি অফ আলফা প্লাস টি অফ বিটা। টি অফ আলফাটা তো লেখা যাবে বাট এইটা লেখা যাবে না, ঠিক আছে? তাহলে এখানে একটা কন্ডিশন যেহেতু হোল্ড করলো না, তার জন্য আর সেকেন্ডটা হোল্ড করানোর কোনো দরকার নেই। একটা করলো না মানে হবে না আর, ঠিক আছে? অতএব এখান থেকে তুমি ডাইরেক্টলি লিখে দিতে পারো যে টি ইজ নট এ লিনিয়ার ম্যাপিং, টি ইজ নট এ লিনিয়ার ম্যাপিং। টিটা হচ্ছে একটা লিনিয়ার ম্যাপিং নয় বা লিনিয়ার ট্রান্সফরমেশন নয়, এইভাবে তুমি লিখতে পারো। তাহলে টি ইজ নট এ লিনিয়ার ম্যাপিং, এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? এবার চলো নেক্সট ইয়েতে যাওয়া যাক। দেখো এছাড়াও কিন্তু আরও অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে, যেগুলো সেম আগের মতোই হবে, ঠিক আছে? অনেক এক্সাম্পল আছে যেগুলো সব একই রকম আর কি, অ্যাকচুয়ালি বলতে গেলে সবই একই রকম, সেগুলো তোমরা পারবে, ঠিক আছে? বইটাতে দেখবে, বইটাতে সব দেওয়া রয়েছে। এসকে মাপার যে বইটা আছে সেখানে কিন্তু সবই দেওয়া রয়েছে, যে সব একই রকম আছে, একই রকম টাইপের, ঠিক আছে? তাহলে সেগুলো পারবে। এবার দেখো আমরা ডিসকাস করবো যে আইডেন্টিটি ট্রান্সফরমেশন জিনিসটা কি। আইডেন্টিটি ট্রান্সফরমেশন জিনিসটা কি বটে, তাই তো? এখানে আমি এখানেও সেম দুটো নিচ্ছি, দুটো কী নেব, ভেক্টর স্পেস, দুটো ভেক্টর স্পেস নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে আইডেন্টিটি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ডোমেন আর কোডোমেন সেম হবে, ঠিক আছে? অর্থাৎ বলতে গেলে এইখানে একটা ভেক্টর স্পেস আছে ভি একটা ভেক্টর স্পেস, আর একটা ভেক্টর স্পেসে হচ্ছে ভি, ঠিক আছে? দুটা ভেক্টর স্পেসে হচ্ছে ভি, তাহলে দুটা ভেক্টর স্পেসে এখানে ভি কিন্তু, ঠিক আছে? এবার একটা ম্যাপিং আছে টি সাজ দ্যাট ভি থেকে ভিতে হচ্ছে একটা ম্যাপিং আছে। এবার আমি ডিফাইন কিভাবে করব যে ভি থেকে ভিতে একটা ম্যাপিং আছে, যেটা আমি করেছি আর কি, ডিফাইন করেছি ম্যাপিং। এবার এটাকে হচ্ছে ডিফাইন কিভাবে করব, দেখো এটাকে ডিফাইন করব টি অফ আলফা ইকুয়াল টু আলফা, অর্থাৎ ফর অল আলফা বিলংস টু ভি। অর্থাৎ আইডেন্টিটি ট্রান্সফরমেশন তাকেই বলা হয় যদি আলফাটা নিজের উপরেই কিন্তু ম্যাপ করে, অর্থাৎ ভি এর প্রত্যেকটা এলিমেন্ট ভি এর প্রত্যেকটা এলিমেন্ট এই দিকের ভি এর প্রত্যেকটা এলিমেন্টের উপর ম্যাপ করবে, অর্থাৎ ভি এর যে এলিমেন্টটা নেব সেই এলিমেন্টটার যে ইমেজটা পাবো সেইটা কিন্তু ভি এর একই হবে আর কি। ধরো তাহলে দেখো এখানে হচ্ছে আইডেন্টিটি ট্রান্সফরমেশনটা হচ্ছে সেইটাই বটে যে যে ভেক্টরটার ট্রান্সফরমেশন করব সেইটাই আসবে আর কি, অর্থাৎ সে নিজের উপরেই ম্যাপ করবে। এমন এলিমেন্ট আছে যেটা হচ্ছে সে নিজের উপরেই ম্যাপ করে, ঠিক আছে? ভি এর একটা এলিমেন্ট হচ্ছে আলফা নিচ্ছি, সে আলফাটা আলফার উপরেই ম্যাপ করবে, আলফাটাই হচ্ছে তার ইমেজ হয়ে যাবে। তাহলে এই ধরনের যে ট্রান্সফরমেশন আছে সেটাকেই আইডেন্টিটি ট্রান্সফরমেশন বলা হয়, ঠিক আছে? আইডেন্টিটি ট্রান্সফরমেশন বলা হয়। ক্লিয়ার?
ভি এর প্রত্যেকটা এলিমেন্টেই কিন্তু অ্যাকচুয়ালি কী হতে হবে না, ভি এর প্রত্যেকটা এলিমেন্ট এই ভি এর হচ্ছে এলিমেন্টের উপর ম্যাপ করতে হবে। এই ভি এর এলিমেন্টের পর পর ম্যাপ করতে হবে। বলতে গেলে এর যদি আলফা নেওয়া হয়, তাহলে আলফার যদি লিনিয়ার ট্রান্সফরমেশন করা হয়, তাহলে সেই দিকে যেটা ম্যাপ করবে সেটা কিন্তু আলফাই হবে, এরও আলফা হবে। ঠিক আছে, তার মানে আলফার যে প্রি ইমেজটা পাবো সেটা টি অফ আলফা, অর্থাৎ আলফার প্রি ইমেজটা হবে টি অফ আলফা, আর আলফার যে ইমেজটা হবে সেটা হবে আলফা। ক্লিয়ার? আলফার যে ইমেজটা হবে সেটা আলফা, আলফার এবার হচ্ছে প্রি ইমেজটা হবে টি অফ আলফা। ক্লিয়ার? এবার এইটা যদি আমি ডাব্লিউ নিয়ে নিই, ঠিক আছে, এটা আমি যদি ডাব্লিউ নিয়ে নিই, ঠিক আছে, এটা ডাব্লিউ নিয়ে নিলে কি অসুবিধা হবে বলো তো? ওটা ডাব্লিউ নিয়ে নিলে কি অসুবিধা হবে? আইডেন্টিটি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমি বলছি শুধুমাত্র। যদি আমি এটা ডাব্লিউ নিয়ে নিই, সেক্ষেত্রে আমার যে ভিটা অবভিয়াসলি সাবসেট অফ ডাব্লিউ হতে হবে, অর্থাৎ ভি এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ডাব্লিউতে থাকতে হবে। তাছাড়াও যদি ডাব্লিউ তার বেশিও থাকে তাহলে আমার কোনো অসুবিধা নেই। বুঝা গেল? ডাব্লিউতে বেশি থাকলেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ভি এর প্রত্যেকটা এলিমেন্টই ডাব্লিউতে থাকতে হবে, যাতে করে ভি এর যে এলিমেন্টগুলোকে আমি ম্যাপ করাবো সেইগুলো হচ্ছে যাতে ডাব্লিউতে থাকে, অর্থাৎ সেইগুলো ডাব্লিউতে থাকতে হবে। ঠিক আছে, বা আলফা বিলংস টু ডাব্লিউ, এইরকম কন্ডিশনটা থাকতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ডাব্লিউ নিলেও দেখতে হবে যাতে হচ্ছে কি হয় না, ভিটা হচ্ছে ডাব্লিউ এর সাবসেট, মানে ভিটা ডাব্লিউ এর সাবসেট হয়, অর্থাৎ ভি এর প্রত্যেকটা এলিমেন্ট ডাব্লিউতে থাকতে হবে। তারপরেও আরও বেশি থাকতেও পারে, আমার কোনো দেখার নেই। ঠিক আছে, এবারে দেখো আরেকটা আছে যেটা হচ্ছে তোমার আইডেন্টিটি ট্রান্সফরমেশনের মতো আরেকটা আছে যেটা জিরো ট্রান্সফরমেশন। জিরো ট্রান্সফরমেশন, জিরো ট্রান্সফরমেশন মানে কি? জিরো ট্রান্সফরমেশন, ঠিক আছে, তাহলে জিরো ট্রান্সফরমেশন জিনিসটা কি বটে না, জিরো ট্রান্সফরমেশনটা ওইটাই বটে যে ভি থেকে ডাব্লিউ একটা ট্রান্সফরমেশন আছে, সরি, টি সাজ দ্যাট ভি থেকে ডাব্লিউ, টি সাজ দ্যাট ভি থেকে ডাব্লিউতে একটা লিনিয়ার ম্যাপিং আছে। ঠিক আছে, সেই ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং আছে। এখানে আমি যদি ভি এর একটা এলিমেন্টলি আলফা, তাহলে যে টি অফ আলফাটা হবে সেটা কিন্তু থিটা ড্যাশড হবে, যেটা হচ্ছে ডাব্লিউ এর এলিমেন্ট। অর্থাৎ ভি এর প্রত্যেকটা এলিমেন্ট কি হবে না, ডাব্লিউ এর হচ্ছে থিটা এলিমেন্ট, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট বা জিরো এলিমেন্টে ম্যাপ করবে। জিরো এলিমেন্ট, ভেক্টর স্পেসে জিরো এলিমেন্টকে কীভাবে ডিনোট করা হয়? থিটা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, থিটা দিয়ে ডিনোট করা হয়। আর থিটাটা হচ্ছে তোমার এর এর আইডেন্টিটি এলিমেন্টটাকে আমি থিটা বলি, আর এর যে আইডেন্টিটি এলিমেন্ট সেই জন্য একে থিটা ড্যাশড বলছি। ঠিক আছে, দেখো ভাই সব, এখানে কিন্তু দুটো ভেক্টর স্পেস আছে, একটা হচ্ছে ভি ভেক্টর স্পেস আছে আর একটা হচ্ছে ডাব্লিউ ভেক্টর স্পেস আছে। সেই জন্য মাথায় রাখতে হবে যে ভেক্টর স্পেসের যে প্রপার্টিগুলো সেটা ভিও স্যাটিসফাই করে, আর ভেক্টর স্পেসের প্রপার্টিগুলো ডাব্লিউ স্যাটিসফাই করে। তাহলে ভি এর যদি একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকে বা জিরো এলিমেন্ট থাকে, ভি এর যদি একটা জিরো এলিমেন্ট থাকে থিটা, তাহলে ডাব্লিউ এর একটা জিরো এলিমেন্ট থাকবে থিটা ড্যাশ। আমি একই লিখতে পারি না দুটো, ঠিক আছে, থিটা আর থিটা ড্যাশ সমান নয়। ক্লিয়ার? কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট, সরি, জিরো এলিমেন্ট থাকবে, দুটাতেই জিরো এলিমেন্ট থাকবে, যেহেতু দুটাই হচ্ছে ভেক্টর স্পেস বটে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার জিরো ট্রান্সফরমেশনটা ক্লিয়ার হয়েছে। জিরো ট্রান্সফরমেশনটা হচ্ছে এটাই যে ভি এর প্রত্যেকটা এলিমেন্ট ডাব্লিউ এর হচ্ছে থিটা ড্যাশে যদি ট্রান্সফর্ম হয় তাহলে সেটাকে বলা হবে জিরো ট্রান্সফরমেশন। অর্থাৎ ভি এর একটা এলিমেন্ট নিব আলফা, যেটা থিটা ড্যাশে কী হবে, ম্যাপ করবে, তাহলে সেটাকে বলা হবে জিরো ট্রান্সফরমেশন। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এইবারে দেখো নেক্সট যেটা আছে সেটা দেখো, এবারে নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার কার্নেল অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। ক্লিয়ার? কার্নেল অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন কি বটে জিনিসটা? দেখো, কার্নেল অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশনটা হচ্ছে তোমার, আমি এর আগে যেটা আলোচনা করলাম যে জিরো এলিমেন্ট বা জিরো ম্যাপিং, ঠিক আছে, বা জিরো ট্রান্সফরমেশন বললাম তো, ঠিক সেই রকমই জিনিসটা ঘটে জিরো ট্রান্সফরমেশন। তো এখানে হচ্ছে তোমার যে আমরা আগে ডেফিনেশনটা লিখে দেখো, ডেফিনেশনটা লিখলে বুঝতে পারো ভালো। ডেফিনেশনটা দেখো, let v and w be two vector space, ভেক্টর স্পেস। তাহলে দুটো ভেক্টর স্পেস আছে ভি এবং ডাব্লিউ, তাহলে ভি এবং ডাব্লিউ দুটো ভেক্টর স্পেস নিয়েছি।
এখন কেসটা হচ্ছে যে ভি এবং ডাব্লিউ যেহেতু দুটো ভেক্টর স্পেস নিয়েছি, ওভার এ ফিল্ড এফ, এ ফিল্ড একটা ফিল্ডও থাকবে, ওভার এ ফিল্ড এফ, ক্লিয়ার। এবার একটা ম্যাপিং ডিফাইন করতে হবে। এই ম্যাপিং একটা ম্যাপিং আছে টি সাজ দ্যাট ভি থেকে ডাব্লিউ। দেখো টি সাজ দ্যাট ভি থেকে ডাব্লিউ একটা ম্যাপিং আছে, ক্লিয়ার। এবার এইটাকে তো দেখো ম্যাপিংটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এইখানে যে ম্যাপিংটা ডিফাইন করেছি সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, মানে লিনিয়ার ম্যাপিং। দেন আমি কার্নেল টিটা কীভাবে ডিফাইন করব দেখো, দেন কার্নেল টি বা কার্নেল টিটাকে আমি কার টি বলি। কার্নেল টিকে সাধারণত কার টি দ্বারা ডিনোট করা হয়। আমি বলছি দেখো, কার টি সমান সমান আলফা সাচ দ্যাট টি অফ আলফা সমান সমান থিটা ড্যাস্ট, যেখানে থিটা ড্যাস্ট বিলংস টু ডাব্লিউ, এইটা। আর আলফাটা বিলং করবে ভি এ। ক্লিয়ার হয়েছে? দেখো কার্নেল টি বা কার টি এর যে ডেফিনেশনটা আছে সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো ভি এর প্রত্যেকটা এলিমেন্ট, কার টিটা কি, কার টির মধ্যে কোন কোন এলিমেন্টগুলো আছে, কার টি এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো আছে ভি এর সেই সমস্ত এলিমেন্টগুলো আছে কার টি এর মধ্যে যাদের যদি ট্রান্সফরমেশন করা হয় তাহলে তারা হচ্ছে ডাব্লিউ এর থিটা ড্যাস্ট এলিমেন্টের উপর ম্যাপ করবে। অর্থাৎ ভি এর প্রত্যেকটা এলিমেন্ট, সরি আলফা বিলংস টু যদি ভি হয় তাহলে টি অফ আলফাটা যেটা আছে সেটা হচ্ছে থিটা ড্যাস্টের উপর ম্যাপ করবে। এই থিটা ড্যাশটা হচ্ছে তোমার ডাব্লিউ এর এলিমেন্ট। তাহলে ভালোভাবে বলতে গেলে এটাই যে ভি এর প্রত্যেকটা এলিমেন্ট মানে কার টি এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে, অর্থাৎ কার্নেল টি এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে ভি এর, যে এলিমেন্টের যদি লিনিয়ার ট্রান্সফরমেশন করা হয় তাহলে সেটা ডাব্লিউ এর থিটা ড্যাস্টের উপর ম্যাপ করবে, অর্থাৎ থিটা ড্যাস্টে ম্যাপ করবে। থিটা ড্যাস্ট বলতে ডাব্লিউ এর জিরো এলিমেন্টে ম্যাপ করবে। ক্লিয়ার হয়েছে? ওকে, জিরো এলিমেন্টে ম্যাপ করবে। কার্নেল টিটাকে কিন্তু ইয়াও বলা হয়, কার্নেল টিটাকে হচ্ছে তোমার নাল স্পেস বলা হয়, নাল স্পেস। যেহেতু শুধুমাত্র কার্নেল টির মধ্যে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো শুধুমাত্র জিরো এলিমেন্টে ম্যাপ করে, সেই জন্য এটাকে নাল স্পেসও বলা হয়। এর পরবর্তীকালে আমরা পড়বো যে যদি কার্টিটা হচ্ছে সিঙ্গলটন থিটা হয়, ক্লিয়ার, কার্টিটা যদি সিঙ্গলটন থিটা হয় তাহলে আমরা ওই লিনিয়ার যে ম্যাপিংটা পাবো সেইটাকে আমরা বলবো 1-1 ম্যাপিং। ডাইরেক্টলি বলে দিতে পারবো যদি কার্টিটা সিঙ্গলটন থিটা হয়। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এর কয়েকটা এক্সাম্পল দেখা যাক। দেখো দেখো একটা থিওরেম আছে এখানে, ঠিক আছে, একটা থিওরেম আছে, থিওরেমটা আমরা প্রমাণ করব। কি দেওয়া আছে থিওরেমটা, যে লেট ভি অ্যান্ড ডাব্লিউ বি টু ভেক্টর স্পেসেস আছে, ভি এবং ডাব্লিউ দুটো ভেক্টর স্পেস আছে ওভার এ ফিল্ড এফ অ্যান্ড টি সাজ দ্যাট ভি থেকে ডাব্লিউ ইজ এ লিনিয়ার ম্যাপিং। ক্লিয়ার? এখানে হচ্ছে টি সাজ দ্যাট ভি থেকে ডাব্লিউ বি এ লিনিয়ার ম্যাপিং। ওকে, তাহলে লিনিয়ার ম্যাপিং বটে এটা। তাহলে প্রমাণ করতে বলছে যে টি অফ থিটা সমান সমান থিটা ড্যাস্ট। তাহলে টি অফ থিটা সমান সমান থিটা ড্যাস্ট, যেখানে থিটা অ্যান্ড থিটা ড্যাস্ট আর দ্য নাল ইন ভি অ্যান্ড ডাব্লিউ রেসপেক্টিভলি। বোঝা গেল কি বললাম? বলছে ভি এবং ডাব্লিউ দুটো ভেক্টর স্পেস বটে ওভার ফিল্ড এফ, টি সাজ দ্যাট ভি থেকে ডাব্লিউ একটা লিনিয়ার ম্যাপিং বটে। এখান থেকে বলে দেওয়া আছে যে টিটা হচ্ছে লিনিয়ার। তাহলে আমাকে প্রমাণ করতে হবে টি অফ আলফাটা হচ্ছে থিটা ড্যাস্ট বা টি অফ থিটাটা থিটা ড্যাস্ট, অর্থাৎ ভি এর যে জিরো এলিমেন্টটা সেটা ডাব্লিউ এর জিরো এলিমেন্টে ম্যাপ করবে, এটা আমাকে দেখাতে হবে। ক্লিয়ার? এবার দেখো প্রমাণটা কিভাবে করব আমি। উই নো দ্যাট, আমরা কি জানি, উই নো দ্যাট, আমরা জানি থিটা প্লাস থিটা সমান সমান থিটা, থিটা প্লাস থিটা সমান সমান থিটা হয়, তো আমরা জানি না জিরো প্লাস জিরো সমান সমান জিরো হয়।
সেই একই বটে, এখানে ভেক্টর স্পেসের জন্য আমরা থিটা লিখছি, ঠিক আছে, নাহলে এটা হচ্ছে জিরোই বটে অ্যাকচুয়ালি বলতে গেলে, ঠিক আছে। এবার উভয় দিকে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন টি নাও, ট্রান্সফরমেশন টি নিচ্ছি, টি প্লাস থিটা, এবার হচ্ছে টি অফ থিটা, ক্লিয়ার। এবার যেহেতু টিটা হচ্ছে তোমার লিনিয়ার, সেই জন্য এটা দেখো সেপারেট হয়ে যাবে না, টিটা যেহেতু লিনিয়ার বটে সেই জন্য এটা সেপারেট হয়ে যাবে, দিস। এবার উভয় দিকে কি করব, উভয় দিকে টি অফ মাইনাস টি অফ থিটা অ্যাড করব, ঠিক আছে, মাইনাস টি অফ থিটা প্লাস টি অফ থিটা, এটা করলাম একদিকে, প্লাস টি অফ থিটা, দিস ইকুয়াল টু টি অফ থিটা মাইনাস টি অফ থিটা। এই পোর্শনটা টোটালটা ডাব্লিউর এলিমেন্ট, কিন্তু এই টোটালটা ডাব্লিউর এলিমেন্ট, এটা মাথায় রাখতে হবে, কিন্তু এই টোটালটা ডাব্লিউর এলিমেন্ট বটে, টি অফ থিটা মাইনাস টি, মানে টি অফ থিটাটা হচ্ছে ডাব্লিউর এলিমেন্ট, তাহলে ডাব্লিউটা একটা ভেক্টর স্পেস বটে যেহেতু, তাহলে তাদের ক্লোজার যে প্রপার্টিটা আছে, মানে এটা কি হবে, মানে এই দুটো এলিমেন্টের যদি বিয়োগ করা হয়, বা অ্যাকচুয়ালি যোগেই বটে, ঠিক আছে, যোগ যদি করা হয় তাহলে যে জিরো এলিমেন্টটা আসবে সেটা কোথায় যাবে, সেটাও কিন্তু ডাব্লিউতেই যাবে, বোঝা গেল। এই দুটো এলিমেন্টের যদি যে ক্লোজার প্রপার্টি, অ্যাকচুয়ালি ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তার মানে এই দুটো এলিমেন্টের যে যোগফলটা হবে বা কম্পোজিশনটা হবে সেটা কিন্তু ডাব্লিউতে যাবে, যেহেতু এই দুটো হচ্ছে ডাব্লিউর এলিমেন্ট বটে, এটাও সেম ডাব্লিউর এলিমেন্ট বটে, তাহলে ডাব্লিউর থিটা ড্যাশটা ম্যাপ করবে কেটে, তাহলে দিস হচ্ছে থিটা ড্যাশড প্লাস টি অফ থিটা, আর এদিকে হচ্ছে এটা থিটা ড্যাশড হবে। আর এবার দেখো থিটা ড্যাশটের সাথে যাই যোগ করো সেটাই আসে, তাহলে টি অফ থিটা সমান সমান থিটা ড্যাশড, এটা খুব ইজি একটা প্রমাণ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারলাম যে এটা এরকম, ক্লিয়ার। এটা খুব ইজি একটা প্রমাণ ছিল, বা এটা হচ্ছে সব থেকে ইজি একটা থিওরেম ছিল, প্রমাণ করলাম। ওকে, এবারে চলো নেক্সট অন্য একটা থিওরেম দেখা